আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভর্তার লাভার চ্যানেলে স্বাগতম। তো আজকে অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। হ্যাঁ বন্ধুগণ, আমার ভর্তার চ্যানেল, ভর্তার রেসিপি নিয়ে আসতে হবে। আর এখন আমার সজনে গাছ থেকে কিছু সজনে পাতা আমি উঠায় নিতেছি। ওগুলো দিয়ে আজকে অনেক লোভনীয় মজাদার গরম ভাতের সাথে জমে যাবে এইরকম একটা ভর্তা তৈরি করব, যেন মুখে দিলেই অমৃত মনে হয়। আর এটা দেখার জন্য কিন্তু আমার ফুল ভিডিওর সাথে থাকতে হবে। এই ভর্তা বানানোর সময় আমি এরকম কিছু টিপস ব্যবহার করব, যে এই টিপসের কারণে ভর্তাটা হয়ে উঠবে ডাইরেক্ট অমৃত। এটা খেতে এটার স্বাদই অন্যরকম হবে। তো আমরা যেহেতু দুইজন মানুষ, বেশি পাতা লাগবে না, আমি এখানে এটুক পাতা উঠিয়ে নিলাম। তো এটুক পাতা দিয়েই কিন্তু আজকে তৈরি করা হবে অনেক লোভনীয় আনকমন একদম ইউনিক রেসিপি। সেটা হলো ভর্তার রেসিপি। ভর্তার লাভার যারা আছেন অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে মিস করবেন না। খুব মনোযোগ দিয়ে দেখে আপনারাও শিখে নিন এবং আমার মতো নিত্য নতুন ভর্তা তৈরি করতে, যেন আপনাদের মুখে রুচি বদল হয়, যে বিরক্ত না লাগে, এক জিনিস খেতে খেতে একঘেয়েমি না লাগে। সেই জন্য কিন্তু আপনারা চাইলে আমার ভর্তার লাভার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। এতে করে আমি যে নিত্য নতুন আনকমন ভর্তার রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসি, আপনারা দেখার জন্য এত কষ্ট করি ভিডিও তৈরি করি। একটা ফেলে দেওয়া জিনিসকে কত কিছু দিয়ে আমার হাতের স্পর্শে আমি খাবার উপযুক্ত করে তুলি, টেবিলের সেরা খাবার তৈরি করে তুলি। এটা কিভাবে তুলি, কি টিপস আছে, ওগুলো দেখার জন্যই কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি আমার আইডিটা দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আর এখনও যারা একটা লাইক দেন নাই, এই পর্যায়ে এসে আমার কলিজার আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। সম্ভব হলে ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন। এতে করে আমি যেভাবে ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসি, আপনারা কিন্তু এগুলো শিখতে পারবেন। আর পরিবারের সবাইকে তৈরি করে খাওয়াতে পারবেন। আর সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, এটা আমি কথা দিচ্ছি। তো অনেক তো কথা বললাম, ভর্তা নিয়ে আসেন, এবার কিছু কথা বলি কিভাবে কি করব। তো আমি পাতাগুলো কিন্তু আপনাদের সাথে গল্প করি, আর কিন্তু আমি ডেটু থেকে আলাদা করে সরিয়ে নিয়েছি। তো আমি যেহেতু এটা বেটে ভর্তাটা তৈরি করব, তাই আর কিন্তু বাসা লাগবে না, এগুলো কচি পাতা একদমই ফ্রেশ হয়ে যাবে। তো একটা ভুলের মধ্যে আমি ভরপুর পানি নিতেছি, কারণ সাজনা পাতা ধোয়ার কিন্তু প্রসেস আছে, ওই প্রসেস মতে কিন্তু ধুতে হবে, তা না হলে কিন্তু এগুলো উঠানো যাবে না। তো আমি কিন্তু ভরপুর পানির মধ্যে একটি ছাঁকনি দিয়ে তারপর পাতাগুলো দিয়ে দিছি। এখন কচলে কচলে নেড়ে ছেড়ে পাতাগুলো ধুয়ে দেব, তাহলে আর উঠানোর ঝামেলা থাকবে না। ছাঁকনিতেই কিন্তু আমার পাতাগুলো রয়ে যাবে, আর ময়লাগুলো কিন্তু পানির সাথে ভেসে চলে যাবে। তো এটা হলো প্রথম টিপস, সাজনা পাতা ধোয়ার পদ্ধতি। আবার আপনারা চাইলে যে ডেটুর সহকারেও কিন্তু একটু ডুবো পানিতে ভালো করে ঝাঁকানাকা করে ধুয়ে একটু ছাঁকনিতে রেখে দিতে পারেন 10 মিনিট, কারণ তাহলে কিন্তু আর পানিটা লেগে থাকবে না। তো আমি কিন্তু 30 মিনিট ছাঁকনির মধ্যে এই পাতাগুলো রেখে দিব উল্টে পাল্টে, তাহলে কিন্তু সাজনা পাতার গা থেকে একদমই পানিগুলো শুকিয়ে যাবে। আর এদিকে দেখেন 3টা কাঁচা মরিচ, 6 থেকে 7টা শুকনো মরিচ, অনেকগুলো পেঁয়াজ কুচি, অনেকগুলো পেঁয়াজের টুকরা, আর নিয়েছি রসুনের কোয়া। বাস এটুকি। আমি কিন্তু আহামরি কোনো খরচ করে ভর্তা তৈরি করি না, আপনাদের যেন টাকা পয়সা সেভ হয়, একদিন যেন বাজারের খরচ বাঁচতে পারে। আমি কিন্তু এরকম ঘরোয়া হালকা উপকরণ দিয়েই আমি ভর্তা তৈরি করি, তাহলে অবশ্যই দেখতে পারবেন
আপনাদেরও কিন্তু কিছু টাকা সেভ হবে, সংসারে আয় উন্নত হবে। তো প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। আর এটা কিন্তু অবশ্যই তেল দিয়ে বানাতে হয় ভর্তাটা, তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই কিন্তু আমি একটু বেশি তেল দিয়ে সব কিছু ভেজে নিতেছি, কারণ যেহেতু সজনা পাতা তেল ছাড়া ভাজলে এটা তিতো লাগবে। আর এরকম তেলের মধ্যে সব কিছু ভেজে সজনা পাতা ভেজে নিলে কোনো প্রকারের তিতো লাগবে না, আমি 100% গ্যারান্টি। আমার প্রসেস আপনারা ফলো করে এভাবে ভর্তা তৈরি করে নেবেন, দেখবেন কতটা স্বাদ হয়। কি বলবো আপনাদের স্বাদের কথা, আমি নিজেই তো নিত্য নতুন খাবার খেয়ে আমার একদমই মন মানসিকতা শরীর সবই ভালো হয়ে গেছে, একদম আমি চাঙ্গা ফুরফুরে। তো এই পর্যায়ে কিন্তু ওগুলো ভেজে তারপর দিয়ে দিলাম এখন রসুনের কোয়া, পেঁয়াজের কোয়া না সরি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচের বাজারে তো আগুন, আপনারা সবাই জানেন। তারপরও ভিডিও করি, ভর্তা তৈরি করি, আমার কিন্তু কাঁচামরিচ রেগুলার লাগে, যার কারণে কিন্তু আমার এটা করতে হয়। তো ওগুলো নামিয়ে নিয়েছি এখন, সম্পূর্ণ দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর এখানে দেখেন আমি এখন সজনে পাতাগুলো কিন্তু দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, আর এখন নেড়ে চেড়ে ভেজে নিব। ওগুলো কিন্তু আমি কোনো পর্যায়ে এগুলোকে জাল কম দেব না, একটু বেশ বাড়িয়ে জালের মধ্যেই দিব, যেন এটাকে পানি উঠতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে। ভর্তার কালার নষ্ট হলে কিন্তু খেতেও ভালো লাগবে না, আর আমার বন্ধুরা দেখতেও ভালো লাগবে না। যার কারণে আমি চেষ্টা করি ভর্তার কালারটা একদম সবুজ রাখার জন্য, আর সবুজের মধ্যেও যেন কাঁচা সবুজ থাকে, এটা আমি বরাবরই চেষ্টা করি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কিন্তু আমি এগুলো তেলের মধ্যে ভেজে নিব, কিংবা টালা করে নিব, যে ভাষা বুঝেন ওইটাই বুঝে নেবেন। তো আমি কিন্তু 8 থেকে 10 মিনিটের মতো এগুলো ভেজে নিয়েছি। তারপর কিন্তু খুব সুন্দর করে ভাজাটা হয়ে গেছিল। আর এখন একটু হালকা উল্টে পাল্টে কিন্তু আমি এটার কালারটা নষ্ট হতে দিব না, যার কারণে আমি এটা একটু উল্টে পাল্টে নিতেছি। আর আমি কিন্তু এখন শিলপাটায় চলে যাব। আপনারা চাইলে মিক্সি কিংবা বাটনার মধ্যে কিংবা হাতে টিপেও ভর্তাটা বানাতে পারেন। তবে আমি গ্রামের মানুষ, মা চাচিদের ছুটেতে দেখি শিলপাটায় বেটে ভর্তা তৈরি করে, তাই আমার কাছেও কিন্তু সেটাই ভালো লাগে। শিলপাটায় বেটে ভর্তা তৈরি করলে আমি এটা বড্ড পছন্দ করি খেতে, সবচেয়ে ভালো লাগে পাটার মধ্যে ভাত মেখে খেতে, এটা আমার খুবই ভালো লাগে, এটা অনেক পছন্দের একটি খাবার। আচ্ছা যাই হোক, কথা আর বাড়াবো না। এদিকে কিন্তু 2 রকমের মরিচ আমি ভালো করে পিষে নিয়েছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম মসমসে মরিচগুলো 2টা ডলা দেওয়ার মাত্রই কিন্তু পিষাটা হয়ে গেছে। তো এখন অন্য উপকরণগুলো কিন্তু আমার দিতে হবে, যেহেতু আমি ভর্তা তৈরি করতেছি, জিভে কিন্তু জল থাকেই ভর্তার কথা মনে হলে। আর মাছ মাংস না খেলেও কিন্তু ভর্তা আমাদের বাঙালিদের, নরসিংদী জেলার লোকেদের অবশ্যই খেতে হয়। আমরা ভর্তা ছাড়া চোখে দেখি না, আপনারা যে যাই বলেন, ভর্তা আমাদের খেতেই হয়। তো এই পর্যায়ে মরিচগুলো একদম ফ্রেশ করে মিহি করে বেটে তারপর সজনে পাতাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন সজনে পাতাগুলো আমি কেমন রেখে টালা করেছি, একদমই সবুজ কালারটা নষ্ট হতে কিন্তু আমি কোনো কারণেই দেই নাই। আমার নিজের হাতটা আমি ব্যথা করে ফেললাম চিনি দিয়ে কুচিয়ে নাড়াচাড়া করে, তারপরও কিন্তু কালারটা আমি ঠিক রেখেছি। আপনারা ওইটার চেষ্টা করবেন, পানি উঠলে কালার নষ্ট হয়ে যাবে, এটা বেশি সিদ্ধ হয়ে পাউজা হয়ে যাবে। আর পানি না উঠলে তেল ছাড়া এমনিতে ভাজলে কিন্তু এটা তিতো হয়ে যাবে। এই 2টা টিপস আপনারা সবসময় মনে রাখবেন, তাহলে আপনাদের ভর্তা হয়ে যাবে আমার ভর্তার চ্যানেলের মতো একদমই সুস্বাদু এবং অমৃত। খেলেই কিন্তু মুখের রুচি বেড়ে যাবে, এটা আমি কথা দিতে পারি। তো এই পর্যায়ে রসুন বেটে এখন পেঁয়াজগুলো আলতো করে একটু আবুল তাবুল বাটা দিয়ে কিন্তু আমি এখন মিশিয়ে নেব। দিয়ে দিব সামান্য লবণ। আর কিন্তু আমি বন্ধুগণ অফ ক্যামেরায় কিন্তু সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। প্লিজ আপনারাও কিন্তু হালকা একটু সরিষার তেল দিবেন, এটা খেতে যে কতটা স্বাদ হয়, ডায়াবেটিক যাদের আছে, যাদের প্রেশার বাড়তি আছে, ওরা কিন্তু খাবেন। সজনে পাতার গুণাগুণের কিন্তু শেষ নেই, এটা খেতে অনেক উপকার।
পেটের জন্য ভালো, শরীরের জন্য ভালো, ডায়াবেটিক্সের জন্য তো ১ নাম্বারই ওষুধ। তো দেখেন তৈরি হয়ে গেল লোভনীয়, মজাদার, আনকমন সজনে পাতার ভর্তার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিলাম। ভর্তার লাভার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে কিন্তু আমাকে ভালোবেসে ভিডিওটা শেয়ার করে দিবেন। একটু বেশি বেশি লাইক করলে ভিডিওর মোটিভেট বাড়ে, আমি আরও নিত্য ভিডিও করতে সাহস পাই, উৎসাহ পাই। আর কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।